সুধাকে নিয়ে অদ্ভুত কাণ্ড করলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুধা তো নিজের বাবার তৈরি করা যেই থালাটা ছিল কাঁসার সেটাও পর্যন্ত দিয়ে দেয়। আর এটা দেখার পরেই কেয়া বলে, হ্যাঁ রে, তুই বাবার শেষ স্মৃতিটুকু এইভাবে দিয়ে দিলি। সুধা তখন বলে, কি করব বল, কর্তব্য করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, আমার তো কিছু করবার নেই, সেজন্যই এই উপায়টাই করতে হলো লাস্টে। এরপরেই কেয়া বলে, সেটা তো বুঝলাম, কিন্তু চল এবার তো আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যেই তেজ আসছিল আর একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারতে মারতেও বেঁচে যায়, কিন্তু সেই সাইকেল আরোহী পড়ে যায় ঠিকই। এরপরে একজন গুন্ডা ছিল যে কিনা এই ফায়দাটাকে নেবে বলে ঠিক করে, সে নন্টেরই একজন গুন্ডা। আর ঠিক তখন তেজ এসে বলে, আপনার লাগেনি তো? এরপর দলবল জোগাড় করে ঝামেলা শুরু করে দেয় কয়েকজন লোক, আর বলে, আপনার তো সাহস কম না? হ্যাঁ, আপনি এই রাস্তা দিয়ে এত জোরে গাড়ি চালাচ্ছেন, প্রাণে বেঁচে আছে ভাগ্যিস ভালো, না হলে যে কি হতো। এরপরই সেই সাইকেল আরোহী বলে, আমার পাটা মনে হচ্ছে একদম ভেঙে গেছে। সবাই মিলে আরেকটু হলেই তেজকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই চিরকুট তাড়াতাড়ি করে ফোন করছে তার বৌদিকে। সুধাকে ফোন করে বলে, বৌদি শিগগিরই এসো, দাদা ভাইয়ের অবস্থা খুব খারাপ। সবটা শোনার পরেই অটো ধরে বেরিয়ে পড়ে সুধা। এর মধ্যে তরিতা কথা বলতে থাকে দোয়েলের সাথে। দোয়েল তখন বলে, কোনো চান্সই নেই সুধার আজকে ওই বাড়িতে যাওয়ার, কারণ তেজ বসু মল্লিক অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সুধাকে আর কখনোই নিয়ে যাবে না। পুষ্পরাগের নেকলেসটা সুধা খুঁজেই পায়নি, আর যেহেতু খুঁজে পায়নি সেহেতু সুধার কথা রাখতে পারেনি। কথাটা শোনার পর তো তরিতা অনেক খুশি হয় আর বলে, আমি তো ভাবতেই পারছি না, এটা দারুণ একটা খবর, এটা শুনে আমার মন একেবারে ভালো হয়ে গেল। দোয়েল বলে, ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি, আর কিছু খবর পেলে অবশ্যই জানাবো। তরিতা বলে, বেশ বেশ। এর মধ্যেই তেজের মা ভাবে, এখনো কেন আসছে না? 5টা বাজতে তো আর বেশি দেরি নেই। মেজো, কি হবে বলতো? তখনই কাকিমণি বলে, আরে দিদি ভাই, তুমি চিন্তা করছো কেন? এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তার মধ্যেই তেজকে আরেকটু হলে মারতে যাচ্ছিল। এরপর সবাই বলে, 50,000 টাকা দিন, না হলে আপনাকে কোথাও যেতে দেব না। তেজ তখন বলে, ওনাকে আমি হসপিটালে নিয়ে যাব, ওনার যাবতীয় খরচা সব কিছু আমি দেব, তারপরেও আপনাদের তো এত কথা থাকতে পারে না। তখন সবাই মিলে বলে, না 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 না, সেসব করলে তো হবে না, আপনাকে টাকা দিয়ে তবেই এখান থেকে যেতে হবে, না হলে কোথাও যেতে পারবেন না। তেজ তখন মনে মনে ভাবে, আচ্ছা ঝামেলায় পড়লাম তো। এর মধ্যেই সুধা চলে আসে। সুধা অটো করে আসছিল, সেটা দেখে সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। সুধা বলে, আর দেরি করবেন না মিস্টার বসু মল্লিক, ঠাম্মিকে দেওয়া কথা রাখতে আমাকে এক্ষুনি বেরোতে হবে, চলুন। এরপর সুধাকে নিয়ে তেজ বেরিয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না চলে এসেছে বাড়িতে আর বলে, মা, শুনলাম দিরাগমনে গিয়ে নাকি আমার ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, আমি আর এগুলো মেনে নিতে পারছি না, আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে, আমি এই কথাটা বলে দিলাম। সুধা আসলে আমি ওর কাছ থেকে কৈফিয়ত চাইবো, কেন ও আমার ভাইয়ের এত বড় সর্বনাশ করলো। তার মধ্যেই ছোটকা বলে, জ্যোৎস্না, তুই জানিস কিনা আমি জানি না, কিন্তু আমি জানি। আরে বাবা, সুধাই তো তেজকে বাঁচিয়েছে, তাহলে তুই এরকম কথা কেন বলছিস? জ্যোৎস্না তখন বলে, আমি জানি না, আর আগে আসুক সুধা, তারপরে ওর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলে একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। এর মধ্যেই তরিতা বলে, আরে বাবা, তোমরা পাচ্ছ কোথায় সুধাকে? সুধা আসবে না এই বাড়িতে আর। এটা শোনার পরেই তখনই সবাই বলে, কেন সুধা আসবে না কেন, কি হয়েছে? আচ্ছা, কি বলতে চাইছো একটু খোলাখুলিভাবে বলবে? তরিতা তখন বলে, বলছি, আমি তো শুনেছিলাম দাদা ভাই আর সুধার তো আজকে আসার কথা ছিল 5টার সময়, কিন্তু এটা শর্ত ছিল, দিদিভাই যদি পুষ্পরাগের নেকলেসটা খুঁজে না পায় তাহলে দাদাভাই ওকে নিয়ে এই বাড়িতে আর ফিরবে না। আর ঠিক সেটাই হয়েছে, সুধা ওই নেকলেসটা খুঁজে পায়নি, তাই দাদাভাই একা একাই চলে আসছে এই বাড়িতে। আর এটা শোনার পরে খুব কষ্ট পায় তেজের মা, আর বলে, এটা হতে পারে না, আমার তেজটা সবে বিয়ে করেছে, তার মধ্যে এত বড় অঘটন। এরপর ঠাম্মি এসে বলে, এই যে ছোটনাথ বউ, এসব তুমি কি বলছো? তরিতা ভয় পেয়ে যায়, ঠাম্মির সামনে আর কোনো কথা বলতে পারে না, আমতা করতে থাকে। ঠাম্মি তখন বলে, আমতা না করে যা বলার আছে সেটা বলো তো দেখি, কেমন বলতে পারো? তরিতা বলে, আসলে ঠাম্মি, তুমি তো বলেছিলে যে সুধা দিদি যদি ওই নেকলেসটা না পায় তাহলে একটা অশান্তি হবে, সেটাই বলছিলাম আর কি। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি, অনেকটা সময় হয়ে গেছে, ওরা তো এখনো আসলো না। ঠাম্মি তখন বলে, নিশ্চয়ই আসবে। বলতে বলতে তেজ, সুধা আর চিরকুট চলে এসেছে।
আর তখনই ঠাম্মি বলে, কোথায় বরণডালা কোথায়? আমি আমার নাতবউকে বরণ করে নেব। এরপরে তেজের মা বরণডালা নিয়ে আসে। ঠাম্মি তখন বরণ করতে থাকে আর বলে, বড় নাতবউ নেকলেসখানা এনেছো তো? সুধা তখন বলে, হ্যাঁ ঠাম্মি এনেছি, তোমাকে দেওয়া কথা আমি রেখেছি। এরপর ঠাম্মি বলে, তোমাকে আরও একটা কথা আমাকে দিতেই হবে। তুমি আমাকে বলো, আমাকে ছুঁয়ে বলো যে এরপর থেকে যখনই কোনো যাই কথা হয়ে থাকুক না কেন, তুমি সবটা আমাকে বলবে, সমস্ত কথা আমার সাথে শেয়ার করবে। এই কথাটা তুমি আমাকে দাও, কোনো কিছু আর গোপন রাখবে না। এই কথাটা না জানা পর্যন্ত আমার আর একদমই ভালো লাগছে না। সুধা তখন বলতে গিয়েছিল, কিন্তু তেজ তখন থামিয়ে দেয় আর বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা তোমার কথা মতোই চলবো। বিপদে আপদে সবসময় যা হবে সবটাই তোমাকে বলবো, তুমি চিন্তা করো না। আর তখন ঠাম্মি বলে, যাক, এবারে আর কোনো চিন্তা নেই সুধা, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর এরপরে চিরকুট বলে, সত্যি আজকের দিনটা খুব ভালোভাবে মনে থাকবে, যা সব হলো। এরপরেই তেজ তখন বলে, চিরকুট যা গিয়ে এবারে ভালো মতন হাত পা ধুয়ে নে। আর শোন, কোনো রকমের কোনো কিছু যেন মুখ থেকে না বেরোয়। আসলে চিরকুট তো সবটা দেখেছিল, তাই চিরকুটকে বাকিটা বলতে বারণ করে দেয়। এর মধ্যেই সুধা ভাবে, সত্যি মিস্টার বসু মল্লিকের ঘরে যাওয়ার অধিকার কি আমার আছে? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। আমাকে বাইরেই থাকতে হবে। সেই জন্য রাত হতেই ডাইনিং টেবিলের পাশে চলে আসে সুধা। আর তেজ তখন বলে, কি ব্যাপার, আপনি ঘরে যাননি কেন? আপনি এখানে পড়ে আছেন কেন? কেউ দেখলেই তো আবার বলবে যে আমি আপনাকে ঘর থেকে বার করে দিয়েছি। আপনি তো দেখছি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবেন না। সুধা বলে, আপনি যান না, আমি এখানে ভালো আছি, আমি এখান থেকে আর কোথাও নড়বো না, এখানেই থাকবো। তেজ তখন বলে, হবে না, আপনাকে আমি এখানে থাকতে দেব না, আপনাকে আমার সাথে যেতেই হবে। এত বাড়াবাড়ি করছেন কেন? দেখুন সবাই জেগে যাবে, অনেকটাই রাত হয়েছে, এরপর যদি সবাই জেগে যায় এটা নিয়েও কিন্তু একটা কাণ্ড হয়ে যাবে। তাই যেটা বলছি সেটা শুনুন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না সুধা। তেজ তখন মনে মনে ভাবে, এই মেয়েটার এত জেদ যে আর কন্ট্রোল করা যায় না। কিন্তু ও জানে না যে আমার জেদও কিছু কম না, আমার জেদও অনেক বেশি। সুধা মনে মনে ভাবে, মিস্টার বসু মল্লিক দাঁড়িয়ে আছে কেন? ওনাকে তো আমি চলে যেতেই বললাম, আর উনি যাচ্ছে নাই বা কেন? তেজ তখন বলে, চলুন। এরপরেই বলে কোলে তুলে নেয়। সুধা তখন বলে, কি করছেন কি মিস্টার বসু মল্লিক? ছাড়ুন, ছাড়ুন বলছে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তেজ তখন বলে, বাড়াবাড়ি? বাড়াবাড়ি কি দেখলে? এখনো দেখোনি, তাই এই কথাগুলো বলছো। আজকে ঠাম্মিকে যেই কথাটা দিলে সেই কথাটাকে তুমি আদৌ রাখতে পারবে? সুধা বলে, আমি তো সেই জন্যই সবটা বলে দিতে চেয়েছিলাম, আপনি আমাকে আটকালেন কেন? আমি বলে দিলে অনেক বেশি শান্তি পেতাম, যেটা মনের মধ্যে রয়েছে, চাপা রয়েছে, সেটার জন্যই মাঝে মধ্যে আমার অনেক কষ্ট হয়, তাই আমি আপনাকে বলছিলাম। কিন্তু তেজ বলতে বারণ করে দেয়।